যে আজকে কুয়েটে শিক্ষার্থীদের উপরে অস্ত্র হাতে সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। আমরা 5ই আগস্টের আগে ঠিক ছাত্রলীগকে যেই ধরনের নৃশংস কায়দায় অস্ত্র হাতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হামলা করতে দেখেছি, আক্রমণ করতে দেখেছি, আজকে ঠিক একই কায়দায় এই কুয়েটে শিক্ষার্থীদের উপরে অস্ত্র হাতে হামলা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি যে সেইখানে রামদা, রড এবং দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে শিক্ষার্থীদেরকে এমনভাবে আক্রমণ করা হয়েছে তাদের শরীরের বিভিন্ন জায়গা ক্ষত বিক্ষত হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 50-এর ঊর্ধ্ব শিক্ষার্থীরা তারা কুয়েটে এই হামলার শিকার হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ধিক্কার জানাই যারা এই 16 বছরে ছাত্রলীগের এই নৃশংসতা, এই বর্বরতা, এই দানবীয় এই পশুত্বকে দেখেও যাদের শিক্ষা হয় নাই। আপনারা দেখেছেন এই ক্যাম্পাসগুলোতে অসংখ্যবার আমরাও ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছি। আমি নিজে অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমাদেরকে তারা হকি স্টিক, রড, রামদা, চাপাতি দিয়ে বিভিন্ন সময় আক্রমণ করেছে। কী কারণে আক্রমণ করেছে? আমরা তাদের কার্যক্রমের বিরোধিতা। আমরা শিক্ষার্থীদের স্বার্থে কথা বলেছি, আমরা দেশের স্বার্থে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে সমগ্র বাংলাদেশের এই মুক্তিকামী গণতন্ত্রকামী ছাত্ররা যে ফ্যাসিবাদী ছাত্রলীগকে বিতাড়িত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধরা শহীদ হয়েছে, এখনো হাসপাতালের বেডে অকাতরে কাতরাচ্ছে আমাদের ভাই বোনেরা। কেন ছাত্র ভাই বোনেরা কেন জীবন দিয়েছে, কেন তারা কাতরাচ্ছে? কারণ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আর কোনো শক্তি গড়ে উঠবে না সেজন্য। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের ঝনঝনানি, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের মহড়া শুরু করে দিয়েছে একটি ছাত্র সংগঠন। এবং অত্যন্ত দুঃখের বিষয়, এটিকে ভুল কিংবা ক্ষমার কথা না বলে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে এটিকে আবার সমর্থন দেওয়া হচ্ছে। এটি আমাদের কাছে উদ্বেগের বিষয়। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা হবে, মতের ভিন্নতা থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পথের ভিন্নতা থাকবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আলোচনার ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে। কিন্তু অবশ্যই যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, যারা এই ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের চেতনাকে ধারণ করে, যারা এই ২৪-এ গণ অভ্যুত্থানে আহতদের চেতনাকে ধারণ করে, তারা কোনোভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র হাতে তুলে নিতে পারে না। আপনারা দেখছেন যারা আজকে অস্ত্র হাতে সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করেছে, আক্রমণ করেছে, আমরা তাদের প্রতিবাদে আমরা আজকে এই যে কলম হাতে আমরা প্রতিবাদ মিছিল করছি। ছাত্র অধিকার পরিষদ আজকে কলম হাতে প্রতিবাদ মিছিল করছে। আমরা তাদেরকে বলতে চাই, ছাত্রদের হাতে কখনো অস্ত্র থাকতে পারে না। ছাত্রদের হাতে থাকবে কলম, ছাত্রদের ভাষা হবে গণতন্ত্রের ভাষা, ছাত্রদের প্রতিযোগিতা হবে মেধার ভাষা, বক্তব্যের ভাষা, বিতর্কের ভাষা। যাদের হাতে কলম থাকে তারা কারা? সন্ত্রাস। যাদের হাতে কলম থাকে তারা সন্ত্রাস, যাদের হাতে কলম থাকে তারা ছাত্র,
যাদের হাতে অস্ত্র থাকে তারা সন্ত্রাস, তারা কখনো ছাত্র হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবার বলছি স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সমাজের এই অভ্যুত্থানের যে পালস, সেটাকে যারা দৃশ্যতা দেখাবে, আবারও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই অস্ত্র হাতে মহড়া দেবে, অস্ত্র হাতে হামলা আক্রমণ করবে, তাদের রাজনীতি কিন্তু ছাত্রলীগের মতোই পরিণতি হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, সন্ত্রাসীদের আস্তানা অভ্যুত্থানের বাংলায় ঠাঁই নাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে অনতিবিলম্বে এই যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যেই ছাত্র সংগঠনগুলো, তাদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। অন্যথায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে উদ্ভূত প্রত্যেকটা সংকটের দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। যেই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সকলে মিলে তৈরি করেছিলাম, আমরা সকলে মিলে নেতৃত্ব দিয়েছি, সকলে মিলে যেই প্ল্যাটফর্মের ছায়াতলে আমরা ছিলাম, আমরা দেখছি বাংলাদেশ পুনর্গঠনে কিন্তু সেই প্ল্যাটফর্ম এখন সার্বজনীনভাবে কাজ করছে না। সেখান থেকে অন্যান্য সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক ব্যক্তিদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। তাই আমরা বলছি যে এই প্ল্যাটফর্মটি এখন আর সার্বজনীনতা বা অংশগ্রহণমূলক অবস্থান আর ধরে রাখতে পারে নাই। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনীতি করার, দল করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আমি সবিনয়ে ওনার প্রতি অনুরোধ করব যে অনুগ্রহপূর্বক আপনাকে যারা এই ধরনের বিষয় বোঝাচ্ছে, কনভিন্স করছে, তারা আপনাকে ভুল বোঝাচ্ছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করে এই আওয়ামী লীগের পতন করেছে, তাদের সবাইকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। অন্যথায় যে অসম প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, যেই দ্বন্দ্ব সৃষ্টি হবে, যেই সংঘর্ষ সৃষ্টি হবে, এর দায় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে। আজকে ছাত্র নামধারী যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাদের দায়ও কিন্তু আপনাকে নিতে হবে। আমরা বলতে চাই, আমরা দেখেছি, স্পষ্টভাবেই বলতে চাই, আমরা গণতান্ত্রিক প্রতিযোগিতায় প্রত্যেকটা ছাত্র সংগঠনকে স্বাগত জানাই। কিন্তু কোনো ছাত্র সংগঠন যদি অস্ত্র হাতে তুলে নেয় এবং তারা স্বীকার করে যে তারা বুঝে শুনে অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাহলে আমরা তাদের অবশ্যই নাম ধরেই বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আমরা বলবো যে এই যে অস্ত্র হাতে তুলে নিয়েছে, যারা অস্ত্র হাতে হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে আপনারা সমর্থন করেন কি না? আমরা দেখি যে জাতীয়তাবাদী ছাত্র দলের এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দরা এবং ছাত্ররা তারা জনাব তারেক রহমানকে ফেসবুকে মেনশন দিচ্ছেন। কেন তারেক রহমানকে মেনশন দিচ্ছেন? আমরা বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। তবে ছাত্র দলকে নিয়ন্ত্রণ করার জন্য কেন জনাব তারেক রহমানকে মেনশন দিতে হবে? কারণ সবাই জানে যে ছাত্র দলের কমিটি হয়, নির্ধারিত হয় কোথা থেকে নির্ধারিত হয়? ছাত্র দলের ভিতরে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত হয় নাই। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু একটি পরিশুদ্ধ, পরিবর্তিত, সংস্কৃত ছাত্র রাজনীতি চায়। যেই ছাত্র রাজনীতিতে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তি থাকবে না, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জন্য কাজ করবে, শিক্ষার্থী বান্ধব হয়ে তারা কাজ করবে। সুতরাং আমরা মনে করি কোনো ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য মূল দলের কেন্দ্রীয় নেতাকে মেনশন দিতে হবে, তাকে ডাকতে হবে। এই ধরনের ছাত্র রাজনীতিকে কিন্তু শিক্ষার্থীরা সেই ছাত্রলীগের মতোই কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হিসাবে তারা কিন্তু আর গ্রহণ করবে না। আমরা চাই আমরা সবাই মিলে এই বাংলাদেশকে পুনর্গঠন করব। ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বাম ডান যারাই লড়াই করেছে, আমরা কিন্তু সবাইকে সাথে নিয়েই, বৈষম্য বিরোধী আন্দোলন সহ যারা কাজ করছে, আমরা সবাইকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশ পুনর্গঠনের কথা বলছি বারবার। আমরা কিন্তু কাউকে বাদ দিতে চাচ্ছি না। কিন্তু কেউ যদি উদ্যত্ত আচরণ করে, অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়, শিক্ষার্থীদের উপর হামলা করে, তাহলে
তাদের বিষয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে। আর আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকব। ছাত্র অধিকার পরিষদ দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির রাজনীতি করে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীর জন্য কাজ করে, দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে। আমরা আবারও বলতে চাই, আজকে যারা কুয়েটে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে, আমরা তাদের এই হামলার বিচার চাই। তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই সরকার যদি তা না করতে পারে, আমরা বুঝবো যে এই সরকার আসলে মেরুদণ্ডহীন একটা সরকার, তারা এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দাবি জানাচ্ছি সকল অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আর আমরা ছাত্র অধিকার পরিষদের সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দদের প্রতি এই আহ্বান করব, শিক্ষার্থীদের উপরে যারাই আক্রমণ করবে, যারাই হামলা করবে, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, শিক্ষার্থীদের পক্ষে থাকবেন। কুয়েটে যে শিক্ষার্থীরা আহত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনারা তাদের পাশে থাকবেন। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত সময়ে ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংগঠনদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন বিগত সময়ে ছাত্রলীগ যে নৃশংস হিংস্র দানবীয় ছাত্র রাজনীতি সমগ্র বাংলাদেশে দেখিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই ছাত্র রাজনীতি দেখে তারা কিন্তু এখন উদ্বিগ্ন, তারা কিন্তু ভীত। তাদের জায়গা থেকে ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতির সংস্কার চাই, পরিশুদ্ধ ছাত্র রাজনীতি চাই, এই ধরনের আলোচনা আসাটা কিন্তু স্বাভাবিক। দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের এই যে নর্মস, এই যে পালস, এটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা যদি বুঝতে ব্যর্থ হন মনে করো, তাহলে বুঝে নিতে হবে যে আপনারা ছাত্র রাজনীতি বা ছাত্রদের পালস বুঝতে কিন্তু ব্যর্থ হচ্ছেন। আমরা সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি। শিক্ষার্থীরা যেভাবে ছাত্র রাজনীতি চাবে, যেখানে ছাত্র রাজনীতি চাবে, যেই ফরম্যাটে চাবে, আমরা শিক্ষার্থীদেরকে সমর্থন করি, আমরা সেভাবেই ছাত্র রাজনীতি করার পক্ষে। আমরা কোনোভাবেই মনে করি না যে জোরপূর্বক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি আমাদেরকে করতে হবে। জোরপূর্বক লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে ছাত্র সংগঠনের কমিটি দিতে হবে, ছাত্র সংগঠনে যুক্ত করতে হবে। আমরা ধিক্কার জানাই। আমরা জানতে পেরেছি যে কুয়েটের প্রবিসি তিনি আহত হয়েছেন। তিনি কিভাবে আহত হলেন? অবশ্যই তিনি শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন। তাহলে তার উপর কারা হামলা করলো? আজকে যদি এই হামলাগুলোর বিচার না হয়, আমরা বলছি যদি এই হামলা ছাত্রদের উপরে এই হামলাগুলোর বিচার না হয়, তাহলে এই হামলার ঘটনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু ছড়িয়ে পড়বে। এই হামলা করে তারা যদি পার পেয়ে যায়, ঠিক ছাত্রলীগের মতো তারা কিন্তু আরো দানবীয় আকার ধারণ করবে। তাদেরকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই স্পষ্টভাবে বলছি, 24 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যেখানেই কোনো ক্যাম্পাসে এইভাবে করে অস্ত্র হাতে, লাঠিসোঁটা হাতে কাউকে পাওয়া যাবে, তা সে কখনো শিক্ষার্থী হতে পারে না। তাকে সাথে সাথে ধরে, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, যার হাতে অস্ত্র দেখবেন তাকেই ধরে আপনারা প্রশাসন এবং পুলিশের হাতে সোপর্দ করবেন। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, আপনারা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে পরিবেশ পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম ছিল, যেখানে সকল ছাত্র সংগঠনরা 90 তারা তৈরি করেছিলেন। এখন কথা হচ্ছে যে এই পরিবেশ পরিষদ এখন তো কার্যকর নাই। তারা ছাত্রলীগ নামক একটা সংগঠন সেই পরিবেশ পরিষদ আছে, সেটাকেও তারা এখনো নিষিদ্ধ করতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা বলছি যে একটা কার্যকর অন্তর্ভুক্তিমূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে, যেখানে সব ছাত্র সংগঠনগুলো নিয়ে তারা আলোচনা করতে পারে। সেইভাবে করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই গণতান্ত্রিক চর্চার জায়গাটা কিন্তু বজায় রাখতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আবারও বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এই সকল দায়ভার তাকে নিতে হবে যদি উনি ছাত্র কাউন্সিল উনি যদি গঠন না করে। আমরা এখন মধুর ক্যান্টিন থেকে একটি কলম মিছিল বের করবো। আপনারা দেখছেন আমাদের হাতে কি আছে? কলম। আমাদের হাতে কলম আছে। আমরা মনে করি আমাদের হাতে মশাল এবং কলম আছে। আমরা মনে করি যে কোনো শিক্ষার্থীর হাতে কখনো অস্ত্র থাকতে পারে না। যাদের হাতে অস্ত্র থাকে তারা কারা? সন্ত্রাস। যাদের হাতে অস্ত্র থাকে তারা কারা? সন্ত্রাস। যাদের হাতে কলম থাকে তারা কারা? ছাত্র। সুতরাং সন্ত্রাস আর ছাত্রদের পার্থক্য অস্ত্র এবং কলম।
যেখানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আপনারা যেখানেই দেখবেন কেউ লাঠি সোটা অস্ত্র নিয়ে আসছে, আপনারা সেখানেই সাথে সাথে তাকে সন্ত্রাসী হিসেবে তাকে প্রতিরোধ করবেন। সেখানেই তাকে প্রতিরোধ করবেন, তাকে ধরে প্রশাসন এবং থানায় দিবেন। কোন বিশ্ববিদ্যালয় কলেজে কেউ অস্ত্র হাতে ঘুরতে পারবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের উপরে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ছাত্রলীগের আপনারা নৃশংস এবং হিংস্র রাজনীতি দেখে এসছেন। আমরা সেই জায়গা থেকে মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির কথা শুনলে তাদের ভিতরে একটা আতঙ্ক ভয় আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এমন ছাত্র রাজনীতির উপহার দেন যেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি মুগ্ধ হয়, ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হয়, দলীয় দাসত্ব এলেজির ভিত্তিতে ছাত্র রাজনীতি করেন। কিন্তু আপনারা যদি ঠিক আবারও ফেসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবির্ভূত হন, আমরা বলে রাখছি সাধারণ শিক্ষার্থীরাদেরকে সাথে নিয়ে কিন্তু এই ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও সে পরিণতি হবে। আমরা এখন মধুর ক্যান্টিন থেকে একটি কলম মিছিল, মশাল মিছিল আমরা বের করব কুয়েটের শিক্ষার্থীদের উপর অস্ত্র